আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দুদিন যাবৎ ফেসবুকে ঢুকেই দেখি এই মিষ্টিটা মানে সবাই বানাচ্ছে ফেসবুকে, ইউটিউবে সবাই বানাচ্ছে। তার জন্য আমিও বানানোর জন্য মানে বাসায় বলতেছিলাম বানাবো, তো বলতে বলতে বানিয়ে ফেললাম। তো প্রথমেই আমি আটা নিয়ে নিছি 2 কাপ পরিমাণে। তার মধ্যে আমাদের যে খাবার তেলটা, ওই তেলটা দিয়ে নিছি, সয়াবিন তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নিব। মেখে নেওয়ার পর একটু মুট করে দেখব যে ঠিক আছে কিনা। পরে হলো পানি দিয়ে অল্প পানি দিয়ে একটা সুন্দর খামি বানিয়ে নিব। খামি বানিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পরে এখানে একটা চিনি সেরা বানিয়ে নিতেছি। 1 কাপ চিনি এর জন্য 1 কাপ পানি নিয়ে নিলাম। 2টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। পরে এটা একটু জাল করে নিব ততক্ষণ যতক্ষণ দেখব যে একটু শিরাটা একটু আঠালো হয়ে গেছে ততক্ষণ। তো আমার শিরাটা হয়ে গেছে। এখন এখানে একটা কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিব ও মিষ্টিটা বানানোর জন্য। এখানে 5 চামচ আমি কর্নফ্লাওয়ার নিছি আর পরিমাণ মতো তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে নিব। তারপরেই তো রুটি বেলা শুরু করে দিলাম। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব। আমি টোটাল 5টা রুটি বানাইছি, তো 5টা রুটি দিয়েই বানাবো। টোটাল 5টা রুটি বেলে নিছি। বেলে নেওয়ার পর এই যে ওই যে একটা বানাইছি কর্নফ্লাওয়ার দিয়ে, যে ইয়াটা বানাইছি ওইটা হলো পুরো রুটির গায়ে ভালো করে মেখে নিব। তারপরে একটার উপর একটা রুটি ভালো করে বসিয়ে নিব। বসিয়ে প্রত্যেকটা রুটিতেই ওইটা দিব, দিয়ে তারপরে হলো একটার উপর একটা রুটি করে নিব। সুন্দর করে মাখায় নিব যাতে রুটিটা সব জায়গায় ভালোভাবে সমানভাবে লাগে। এভাবে করেই আমি কিন্তু একদম 5টা রুটিতেই মাখায় নিছি এবং 5টা রুটি পরপর একটার উপরে একটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ মজা, একদম মচমচা ছিল আর খুব ভালো লাগতেছিল। আগে এগুলো আমরা দোকান থেকে কিনে খেতাম, মিষ্টির দোকান থেকে। তারপরে এমনিতে বাইরে বিক্রি করতো 10 টাকা পিস ওই মিষ্টিগুলা। এখন এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা এই রুটিটাকে কি করব, রোল করে নিব, সুন্দর করে রোল করে নিব। রোল করে নিয়ে এখন এই যে সুন্দর করে ছুরি দিয়ে ছোট মানে যে সাইজ বানাবো সেই সাইজের ছোট করে সবগুলো কেটে নেব। এটা কিন্তু একটা রুটি না, এখানে টোটাল 5টা রুটি দিয়ে আমি একটা রোল বানাইছি। একটার উপর একটা রুটি দিয়ে বানানোর পরে আমি সুন্দর করে ছোট করে কেটে নিছি। এই যে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটু রেখে আস্তে করে একদম হালকা হাতে করে বেলে নিব। বেলে নিলেই এই যে বেলে নিয়ে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে মিষ্টিটা বানানো খুবই সহজ। আমি তো প্রথমে মনে করছি অনেক মানে কঠিন হয়তো বা, কিন্তু না, এত রেসিপির মধ্যে সবচেয়ে সহজ বোধ হয় এইটা। সুন্দর করে একটু মচমচা করে একটু কালার করে ভেজে নিব, মানে বাদামি কালার করে ভেজে এই যে শিরার মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামায়া ফেলবো। কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু শিরাটা পুরোটাই খেয়ে নিবে আর বেশি মিষ্টি লাগবে। তো আমরা যেহেতু বেশি মিষ্টি খাবো না, এর জন্য দিয়ে সাথে আর কি উঠায় নিব। উঠায় নেওয়ার পরে দেখেন এই যে আমার মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আর খুব মচমচা ছিল। মিষ্টির পরিমাণটাও মানে একদম লিমিট মতো ছিল, খুবই ভালো লাগতেছিল খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।